নমস্কার সকল ভিউয়ার্স, যারা আজ আপনারা আমাকে দেখছেন তাদের সকলের প্রতি আমার প্রণাম। এবং যারা আমাকে চেনেন তারা হয়তো জানেনই আমি কখনো এইভাবে লাইভে আসিনি। ইনফ্যাক্ট লাইভ কী জিনিস, লাইভ কীভাবে করতে হয়, লাইভ ভিডিও করলে কি হয় এ সম্পর্কেও আমার কোনো অভিজ্ঞতা আগে ছিল না, অনেস্টলি এখনও নেই। কিন্তু লাইভটা কেন করলাম? লাইভটা এই জন্যই করলাম যে আজকে কিছু শেয়ার করতে খুব ইচ্ছা হলো। মনে হলো একটু জীবনের সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরি বা শেয়ার করি, নিজের যেটা এখন ভেতরে চলছে। আজ দেখতে দেখতে একটা মাস হয়ে গেল। 29শে সেপ্টেম্বর 2025 থেকে আজ 29শে অক্টোবর 2025। এখন রাত 9:26। এই টাইমটা আমার কাছে খুব একটা স্পেশাল টাইম। এবং আজকের দিনটা যত স্পেশাল, ঠিক আজ থেকে 1 মাস আগে খুব স্পেশাল ছিল। কেন, ওই দিনটা আপনারা জানেন সপ্তমী ছিল। এবং সপ্তমী মানে হচ্ছে বাঙালির একটা পুজো, দুর্গা পুজো। আর দুর্গা পুজোর কালচার বাঙালির মধ্যে খুব ভালো। এই ভালো কালচার, সাংস্কৃতিক কালচার, যেটা আপনারা সবাই উপভোগ করে থাকেন। প্রত্যেক বছর যেরকম দুর্গা পুজো হয় সেরকমই হয়েছিল এবছরও আমার দুর্গা পুজো। ভালো মন্দ সবই ছিল এই পুজোর মধ্যে। ভালো দিকটা হলো আমি আমার পরিবার, তাদের সাথে খুব টাইম দিতে পেরেছিলাম। পরিবার মানে আমার ফ্যামিলি, আমার বাবা মা, তাদের সাথে আমি পুরো দিনটা খুব স্পেন্ড করি আজকে, বিশেষ অর্থে সপ্তমীর দিনটা। আর আজকের দিনে আরেকটা মানুষের সাথেও এই যে টাইমটা বললাম, সেই মানুষটাকেও আমি আজকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর সেটা খুব স্পেশাল হয়েছিল, কেননা আমি যেরকম আমার বাবা মাকেও ভালোবাসি, সেই মানুষটাকেও অতটাই ভালোবাসি। তাই আজকের দিনে তাকে বাবা মার কাছে দেখা করতে এবং আমার বাড়িতে নিয়ে আসি। যাক, দিনটা খুব ভালো কেটেছিল। আজ মনে পড়ছে খুবই। কেন মনে পড়ছে? আজকে সকালবেলা কাজে যখন গেছিলাম, যাওয়ার আগে ওর সাথে কোনো কথা হয়নি, কন্ট্যাক্ট হয়নি। কেননা ওর বাড়িতে রয়েছে। অ্যাকচুয়ালি সত্যি অর্থে ওর বাড়িতে একটু ফ্যামিলি প্রবলেমের জন্য ও একটু সময় কম দিতে পারছে আমাকে, মানে আমাদের কথাও হয়নি আজকের দিনটায়। সেই জন্য একটু আফসোস হয়েছে, আর হচ্ছেও এখনও। ইনফ্যাক্ট মিস করছি ওকে অনেক। আর যেহেতু ভালোবাসার মানুষ, মিস তো করবই। যারা আমার ভিডিও দেখছেন, একটা কথা বলি, ভিডিওটাকে যদি মনে হয় ভালো হচ্ছে না, আমাকে মার্জনা করবেন। কেন, আমি সত্যি অর্থে কখনো লাইভ করিনি। আমি প্রথমেই বললাম, আমার লাইভ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। কীভাবে লাইভ করতে হয়, কেমনভাবে লাইভে আসতে হয়, ইনফ্যাক্ট কী পড়তে হয়, ড্রেস আপ কীরকম থাকে। আমি নর্মালি ড্রেস আপ করেছি, করে বসে পড়েছি, আর এর থেকে বেশি কিছু না। তা সকলকে বলবো, কেমন আছেন আজকের দিনে? অবশ্যই কমেন্ট করবেন। ভালো মন্দ সব কমেন্টেরই উত্তর দেব, যতটা পারবো নিজের তরফ থেকে। আর একটা জিনিস কি আমি আজকের দিনে দাঁড়িয়ে বুঝলাম, শিখলাম, যে দিনটা যখন হয় বা যে দিনটা বা যে সময়টা চলছে, সেই সময়টা না লাইফে প্রত্যেকেরই খুব ভালো মতন গুরুত্ব দিয়ে সেই টাইমটা কাটানো উচিত।
কেন সেই টাইমটা যদি চলে যায় কখনো, মনে হয় না সেই টাইমটা আর ফিরবে কখনো, পসিবল না। তাই সকলকে বলবো, একটা রিকোয়েস্ট করব, যার যখনই যেমনই যে টাইমটাই যাক, ভালো খারাপ, সেই টাইমটাকে সে পুরোপুরি উপভোগ করো। এবং ভালো টাইমটা তো অবশ্যই, আর খারাপ টাইমটা যখন লাইফে আসে সেটাকেও উপভোগ করতে হবে, উপভোগ করতে হয়। কেননা খারাপ টাইমটা যদি না আসে না, সেই ভালো মুহূর্তগুলো কেমন ছিল সেটাকে স্মরণ করা বা সেটাকে মিস করা, যেটা আজ আমি করছি, সেটা হয় না। কেননা ভালো থাকলে খারাপ থাকবে, খারাপ থাকলে ভালো আসবে। কিন্তু অলওয়েজ যে একটা মানুষের লাইফে খারাপ বা একটা সময় ভালোই চলতে থাকবে এরকম নয়। দুটো টাইমই আসবে, বাট রোটেশনালি। তা সেক্ষেত্রে তোমাকে দুটো টাইমই প্রাধান্য দিতে হবে, যেটা আমার হনেস্টলি মনে হয়। এবং এই দুটো টাইম যে প্রাধান্য দেব, কীভাবে, কীরকম করে, যখন যেই কাজটা করব সেই কাজটা আমি পুরো 100% দিয়ে যদি করতে পারি, যে যাই কাজ করুন বা যাই কাজ করে থাকো, তার কাজটা সে বা তুমি একদম 100% দাও, যেটা আমার মনে হয়। তারপরে যে ফাঁকা টাইমটা পাবে, সেই টাইমটায় তুমি ভাবো যে তুমি যে কাজগুলো করেছো, ভালো খারাপ, সেই টাইমটায় বসে বিবেচনা করো, সেই টাইমটা ধরে উপভোগ করো। এবং সেই টাইমটায় তুমি এটাও ডিসাইড করতে পারবে, এটাও বুঝতে পারবে যে কীরকম গেছিলো সেই টাইমটা যখন আমি কাজের মধ্যে ছিলাম, কোন জিনিসটা ঠিক ছিল, কোনটা ভুল ছিল। তাহলে নেক্সট টাইম যখন কাজ করতে যাবে না, তখন আর তোমার নেক্সট প্রবলেমটা হবে না যে এই কাজটা এইভাবে করেছিলাম, এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, এটা ভুল হয়েছিল, এই জিনিসটা রিকভারি হয়ে যাবে। তা যাই হোক, যেটা বলছিলাম আজকের দিনটা সম্পর্কে, খুব ভালো গেছিলো 1 মাস আগে। আজকের দিনটা সপ্তমী ছিল। আর স্পেশালি আমাদের দুর্গা পুজো, সেই জন্যই তো স্পেশাল গেছেই। আর দুর্গা পুজো হচ্ছে বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। এই শ্রেষ্ঠ উৎসবে আমরা সকলেই, এই শ্রেষ্ঠ উৎসবে আমরা সবাই কিছু না কিছু মজা করেই থাকি। কে কীভাবে মজা করেছো একটু জানিও, কীরকম গেছে এই বছরে তোমাদের দুর্গা পুজোটা সেটাও জানিও, ঠিক আছে? বেশি কিছু বলবো না, এইটুখানি লাইভ করলাম। কেননা বেশি আমি জানি না লাইভ কীভাবে করতে হয় না করতে হয়। অ্যাকচুয়ালি আজকের দিনটা খুব স্পেশাল ছিল আমার কাছে, কেন আজকের দিনে আমার সেই স্পেশাল মানুষটা এসেছিল আমারই বাড়িতে। মানে অ্যাকচুয়ালি আমার তো বাড়ি মানে আমার বাবা মাই, তা তাদের হাত ধরেই জীবনে এগোনো, তাদের সাথে নিয়েই জীবনটা এগোনো। তারা আছে তো অনেক কিছুই, পৃথিবীটা এরকম মনে হয় এখন, আগেও হতো, এখন এই সময় দাঁড়িয়ে বেশিই মনে হয়। আর যে মানুষটার জন্য এই লাইভটা করা, সময় সুযোগ পেলে তুমি এই লাইভটা দেখো, ঠিক আছে? কেন তুমি যদি আজকের দিনে আমাকে এই দিনটা না নিয়ে আসতে লাইফে, তাহলে হয়তো এই লাইভটাও আমার আসতো না, আর লাইভটাও আমি করতে পারতাম না। কেননা তোমাকে অনেক ভালোবেসেছি, ভালোবাসবো, আর যতদিন পারবো চেষ্টা করব তোমার পাশে থাকার, যেরকমভাবেই হোক। হয়তো আমি পারি না, কিন্তু মেন্টালি সাপোর্ট বা তোমার সাথে বন্ধুত্বর মতন থাকা, এটা অলওয়েজ থাকবেই, থেকে যাবেই। আর যারা আমার বন্ধুরা দেখছো এই লাইভটা, তাদের জন্য অনেক থ্যাঙ্কস। 2-4 কথা কিছু বলো, ঠিক আছে? আর যারা দেখছেন,
একটু জানাবেন লাইভটা কীরকম হলো, মানে কোন জায়গাগুলো যদি আমি ঠিক করি, যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। কেন আমি পারি না অতটা লাইভ করতে, কোনোদিনও করাই হয়নি জীবনে, এই ফার্স্ট টাইম আমি নামলাম লাইভ করতে। মানে অ্যাকচুয়ালি আজকে ইচ্ছাই হলো একটা লাইভ করি। লাইভ ভিডিও কীরকম, কীভাবে করতে হয়, ড্রেস আপ কেমন থাকে, ব্যাকগ্রাউন্ডটাও ইনফ্যাক্ট কীরকম সেটাও আমি জানি না, ঠিক আছে। এই চুলের আঁচড়াতে হয় কীভাবে কী করতে হয়, আসলে অভিজ্ঞতা নেই তো, সেই জন্যই আমি জিনিসটা নর্মালি একটা করে ফেলেছি, মানে করছি। তা সবাই ভালো থাকবেন। আজ অনেক মিস করছিলাম নিজের মানুষটাকে, সেই জন্য তার উদ্দেশ্যই এটা করা লাইভটা। সে যেখানেই থাকুক, সে তার বাড়িতেই আছে, যেমনই থাকুক, যে সিচুয়েশানেই থাকুক, ভালো থাকুক এটাই চাইবো। আর আগামী লাইভও আর আগামী দিনেও লাইভ করার চেষ্টা করব, ঠিক আছে। দেখি কেমন হয়। কখনো তো এরকম সামনে দাঁড়িয়ে ক্যামেরা করিনি যেখানে আমি নিজে কিছু বকছি। জানি না সেটা কীরকম হচ্ছে, পারছি কি পারছি না, মনে হয় পারছি না, বুঝতে পারছি যতটা। কথাও তো ঠিকঠাক বলতে পারি না, না, সেই জন্যই তো ভিডিও ভালো হয় না। অনেকের বেশ কথা বলার স্টাইলটা অন্যরকম থাকে, ভালো বলতে পারে। অ্যাকচুয়ালি আমার তো সেরকম নেই ক্যাপাসিটি, আর আমার অভিজ্ঞতাটাও নেই যে কীভাবে লাইভ করলে, কীরকম করলে, কীভাবে শিখছি, জাস্ট এটুকু বলবো। আর নর্মালি যেরকম মানুষ থাকে, আমি আপনাদের মাঝখানে নর্মালি থাকতে চাই। এটা দোয়া করবেন আমার পা যেন অলওয়েজ মাটিতেই থাকে, কেননা আপনাদের জন্য আজকে আমার সব কিছু। আপনারা আছেন তো সব কিছু আছে। আপনারা পাশে নেই মানে সাপোর্টটা নেই। তো যাক, রাত হলো, ভালো থাকবেন সবাই, এটাই বলবো। আর গত মাসে পুজো যেহেতু ছিল, অবশ্যই কমেন্টে করবেন কে কীরকমভাবে পুজোটাকে উপভোগ করেছেন আর কোথায় গিয়েছিলেন, অবশ্যই খাওয়া দাওয়া কী করেছেন। আর পুজো মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। হয়তো তখন আমার লাইভটা করলে ভালো হতো, আপনাদের সাথে কথা বলে মজা পেতেন আপনারাও, কিন্তু আজ খুব মন চাইছিল তো সেই জন্য করে ফেললাম। কেননা যে মানুষটার জন্য আজকে লাইভে আসা, তার অনুপস্থিতি অলওয়েজ আমার কাছেই রয়েছে। মনে হচ্ছে সে বসে আছে, কিন্তু আমার পাশে নেই সে। জানি না কবে দেখা পাবো সেই মানুষটার। অ্যাকচুয়ালি সে আজ আমার থেকে অনেকটা দূরে। যাক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন খারাপের সময়গুলো, খারাপ দিনগুলো যেন আপনাদের পাশে থাকতে পারি। খারাপ দিনগুলোতে যেন, কঠিন সময়গুলোতে যেন আপনারাও কাউকে ছেড়ে না যান, এটাই কষ্টের লাগে যখন কারো খারাপ সময় চলে, তখন আপন মানুষগুলো তাকে ছেড়ে চলে যায়। অনেক চেনা মুখ
পর হয়ে যায়। চাই না এরকম। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে কোনো এক নতুনভাবে। জয় হিন্দ, জয় ভারত। আমার চ্যানেল ডিকা আর্মি সাপোর্ট করে দিন। আপনাদের সাপোর্টের জন্য আজ আমি এখানে।